জোর কদমে পুজোর কেনাকাটা চলছে। হ্যাঁ, তো আজকে গেছিলাম স্পেশালি জুতো কিনতে। তো জুতো কিনতে গিয়ে আরও অনেক কিছু কেনাকাটা করেছি। এই ভিডিওতে দুটো পার্টে আসছে। তো মাসিরা আসছিলো ওদের বাড়ি থেকে, আর আমি আর মা আমাদের বাড়ি থেকে টোটো ধরে চলে গেছিলাম। তো ফার্স্টে গেছিলাম সিলেদার্সে। তাহলে শোনো, তোমাদেরকে একটা ছোট্ট করে স্টোরি বলি আমার জুতো কেনা। আগে এখন ছোট ছিলাম, তখন জুতো কেনার জন্য পুজোর সময় স্পেশালি একটা দিন আমাকে টাইম নিয়ে বেরোতে হতো। আমাকে আর মাকে হেঁটে হেঁটে ব্যানাচিটি বাজারের প্রতিটা জুতোর দোকান ঘুরতাম। তারপর হয়তো হার্ডলি একটা জুতো আমার পছন্দ হতো। তো এই অভ্যাসটা এখনও আমার রয়ে গেছে, কিন্তু হ্যাঁ, এখন প্রতিটা দোকান ঘুরি না, অত ধৈর্য আর থাকে না। দুটো দোকানের মধ্যেই কেনার চেষ্টা করি। তো সিলেদার্সে এতগুলো জুতো দেখেছি, বাট আমার একটাও মন পছন্দ হয়নি। তো পাশেই নর্থস বলে একটা জুতো দোকান ছিল, এখান থেকে আমি এঙ্গেজমেন্টের জুতোটা কিনেছিলাম আমার। তো এইখানেই গেছিলাম। তো এখানে কালেকশন কিন্তু আমার মোটামুটি বেশ ভালো লেগেছে। হিলসগুলো ভালো লেগেছে, ফ্ল্যাটগুলো ভালো লেগেছে। তো বেসিক্যালি আজকে গেছিলাম আমি ফ্ল্যাটস কিনতে, হিলটা আমি পরেই কিনবো। তো এখানে সব রকমই দেখছিলাম। তো এখানে এই ব্ল্যাক কালারের জুতোটা আমার ভালো লেগেছে। এটা একটু হিল ছিল, তো আমি কনফিউশনে ছিলাম যে এই ব্ল্যাকটা নেবো নাকি একদমই ফ্ল্যাট একটা জুতো কিছু নেবো। তো ঠাকুর করে মানে আমার মা বলছে যে কী কপাল ভাগ্য ভালো আমার, যে দুটো দোকানের মধ্যে তুই চয়েস করে নিতে পেরেছিস, না হলে তো ছোটোবেলায় মানে প্রতিটা দোকানে ঘুরতে হতো। সে যাই হোক, ছোটোবেলায় একরকম ছিলাম, বড় হচ্ছি আস্তে আস্তে, এখন টেস্টও পাল্টাচ্ছে, সবই পাল্টাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছি এই ব্ল্যাকটা, আর এইদিকে হোয়াইট আর ব্ল্যাকের মধ্যে একটা ফ্ল্যাট আমি পছন্দ করেছিলাম। আবার এই দুটোর জুতোর মধ্যেও আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা নেব। সে অনেক কনফিউজড হওয়ার পরে মিরারে সেলফি নিয়ে এই করে ওই করে দেখে ফাইনালি এই ফ্ল্যাটটাই পছন্দ হয়েছিল। তো এখানে দুটো কালারে এবার কনফিউজড হলাম। সে যাই হোক, হোয়াইট কালারটাই নিয়েছিলাম। ফাইনালি এখান থেকে জুতো কিনে বেরিয়ে যাচ্ছিলাম হচ্ছে ইউজটাতে। ওখানে মাসিরা ওয়েট করছিল আমাদের জন্য। তো সেই পার্টটা আসছে নেক্সট পার্টে। ততক্ষণ